আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যুব সমাজের অধঃপতন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যুবকরা হচ্ছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর, ইসলামের রক্ষক, দেশের কর্ণধার। যুবকরা ইচ্ছা করলেই পারে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাস্তবতার শিকার আমরা এমন এক পর্যায়ে এসেছি যে আমাদের যুব সমাজের চরম অধঃপতি। একজন যুবকের প্রতি লক্ষ্য করলে দেখা যায় তার মস্তক থেকে পা অবধি মুসলমানের কোনো চিহ্ন পাওয়া যায় না। আমরা জানি মুসলমানের প্রতিটি কাজ কর্ম সুন্নত ভিত্তিক নির্দিষ্ট নিয়মে রাখার জন্য বিধান রয়েছে। রাসূলের আদর্শ হচ্ছে আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু উত্তম আদর্শ হচ্ছে আমাদের জন্য মডেল। এর মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ। কিন্তু আজকে আমাদের যুব সমাজের চরম অধঃপতনের কারণে আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কি হবে আল্লাহ ভালো জানে। তাদের চুলের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের ইহুদি নাসরাদের কৃষ্টি কালচার, তাদের মডেল আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে বিভিন্ন ধরনের খেলোয়াড়, বিভিন্ন ধরনের তারকা, বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের তারা অনুসরণ করে আসতেছে। নিঃসন্দেহে এটি একটি গৃহীত কাজ এবং আমাদের জন্য অশুভ সংকেত। দ্বিতীয় স্তরে যদি আমরা লক্ষ্য করি, দাড়ি রাখা সুন্নত, দাড়ি কাটা হারাম। কিন্তু আমাদের যুব সমাজরা আজকে দাড়ি নিয়ে এমন এক প্রতিযোগিতায় মেতেছে, বিভিন্ন ধরনের দাড়ি তারা আজকে রাখতেছে। দাড়িকে সাইজ করে এমন পর্যায়ে রাখতেছে যে এটি আজকে প্রতিযোগিতায় পরিণত হয়েছে। কে কত মডেলিংয়ে দাড়ি রাখতে পারে সেটাই আজকে মডেল। অথচ ইসলামী শরীয়তে এটি সম্পূর্ণ নাজায়েজ, হারাম। দাড়ির কোনো মডেল থাকবে না, দাড়ি ছাড়ে দিতে হবে। সুন্নত এটি হচ্ছে রাসূলের সুন্নত। অথচ আমরা দাড়িকে বিভিন্ন মডেলে, বিভিন্ন ফেস্টুনে করে এমন এক পর্যায়ে নেমেছি যে প্রকৃত মুসলমানের সন্তান কিনা সেটা আইডেন্টিফাই করতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। এরপরে আমাদের পোশাক পরিচ্ছদ, বিশেষ করে ইসলামের শরীয়তের প্রতিটি বিষয় সুমার্জিত, নির্দেশিত। আমাদের সুনির্দিষ্ট পোশাক আছে, সুন্নতি পোশাক আছে, কিন্তু আমরা তা না করে বিভিন্ন ধরনের ইহুদি নাসারা, খ্রিস্টানদের তাদের ফ্যাশন, বিভিন্ন ধরনের গেঞ্জি, বিভিন্ন ধরনের শার্ট, বিভিন্ন ধরনের লোগো আজকে আমরা ব্যবহার করতেছি। যদিও এই সমস্ত কাজ করবে আমাদের ইয়াং জেনারেশন, যুব সমাজ আজকে একবারে গা ভাসিয়ে দিয়েছে, যার কারণে আজকে তারা ধ্বংসের পথে। এই যুব সমাজকে বাঁচানোর দায়িত্ব আমার, আপনার, সবারই। কেননা যুব সমাজটা হচ্ছে দেশের ভবিষ্যৎ, তারা দেশের কর্ণধার। তারাই শুধু পারে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যুব সমাজের যে চরম অবস্থা, এই অবস্থা থেকে তাদেরকে উত্তরণ না করলে অদূর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এটা দায়ভার কে নেবে? এটা দায়ভারের জন্য আমাদের অভিভাবক, গার্জিয়ান, সুশীল সমাজ, আলেম সমাজ, আমাদের দায়িত্ব।
আমরা চাই আমাদের যুব সমাজরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তারাই তো তারেক বিন জিয়াদ, তারাই তো সালাউদ্দিন আইয়ুবী, তারাই তো খালিদ বিন ওয়ালিদ, তারাই তো আমির হামজা। আমরা চাই না আমাদের যুব সমাজের এই চরম অধঃপতন। এই অধঃপতন থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করা একান্ত প্রয়োজন। আমরা চাই আমাদের যুব সমাজরা আমাদের দেশকে, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। বিশ্বের মানচিত্রে আমাদের ইসলামের গৌরব, আমাদের ইসলামের উজ্জ্বল চেহারা যেন তারা তুলে ধরতে পারে, এটা আমাদের কাম্য। আমরা যুব সমাজের চরম অধঃপতন থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে চাই। তার জন্য সবাই আমরা এগিয়ে আসি, কাঁধে কাঁধ মিলে একসাথে দেশের জন্য, ইসলামের জন্য কাজ করি। তাহলে আমাদের সার্থকতা, তাহলে আমাদের মঙ্গল আসবে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।